আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়া থেকে কাজী হাবিবুর রহমান মুরাদ বলতেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত 4 তারিখ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে সফর করেছেন। সফরকালীন সময়ে ডক্টর ইউনূস গত 2-1 মাস আগে প্রায় 18,000 কর্মী, বাংলাদেশি কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই এবং অনেকে আসছিল, এয়ারপোর্ট থেকে তাদের আবার ব্যাক করতে হয়েছে। এখন কথা হচ্ছে এ বিষয়ে ডক্টর ইউনূস, মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম এই ইস্যু নিয়ে কথা বলছিলেন। উনি আশ্বাস দিয়েছেন এই 18,000 কর্মী আবার মালয়েশিয়াতে যেতে পারবেন। এটা খুব একটা গুড নিউজ, খুব সুসংবাদ। কিন্তু আমি বর্তমানে মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়ার বর্তমান সমস্যা সব কিছু আমি দেখতেছি, নিজে দেখতেছি। ভাই, 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসবো, 1500 রিঙ্গিতের চাকরি করব। 1500 রিঙ্গিতের চাকরি করে আপনার নিজের চলা এবং একটা খাবারের টাকা আছে। এই হিসেব, এই আসার আগে একটা হিসেব করবেন এখানে যাবতীয় খরচ গিয়ে কত টাকা আপনি দেশে পাঠাইতে পারবেন, এটা আগে হিসাব করবেন। যাওয়ার আগে আরেকটা জিনিস চিন্তা করবেন, আপনার আত্মীয় স্বজন, পাড়া পড়শি কেউ যদি মালয়েশিয়া থেকে থাকে, তাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি কীরকম। ভাই, আমি আপনাদের একটাই পরামর্শ দিই, হ্যাঁ এটা সুখবর, আপনারা নতুন কলিংও খুলতেছে, আপনারা মালয়েশিয়া যেতে পারবেন। কিন্তু ভাই, মালয়েশিয়াতে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা খরচ করে এসে ওই খাল কেটে কুমির আনার মতো ব্যবস্থা করবেন না। বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি ভয়ানক। এখানে পুরাতন লোকেরাই এখন বর্তমানে কাজ পাচ্ছে না, নতুনরা এসে কাজ পাবে, এটা তো কোনো বিষয় না। তবে পেতেও পারে যদি তাদের কোনো নিকটস্থ আত্মীয় স্বজন থাকে, যেমন বড় ভাই আছে অথবা ছোট ভাই আছে, কোনো আত্মীয় স্বজন থাকে, বাপ থাকে। এরকম হলে মালয়েশিয়াতে এরা যদি 100% চাকরি দিতে পারে, তাহলে আসেন, ওয়েলকাম, মালয়েশিয়াতে আসেন। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বর্তমানে ভাই আমি আপনাদের হাত জোর করে বলবো, আপনারা বর্তমানে মালয়েশিয়ায় আসবেন না। যদি আপনারা 7 লাখ 8 লাখ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসেন, আপনাদের বিপদ আপনারাই ডেকে নিচ্ছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আমার চোখে আমি যেখানে যাই সেখানে হয়তো পুরাতন মানুষ কাজ না পেয়ে চলে যাচ্ছে, আর পুরাতন মানুষ 7 মাস 8 মাস কাজ পাচ্ছে না। অবশেষে অনেকে যাচ্ছে, আবার কেউ 2 মাসে 2 দিন 3 দিন কাজ করে, বিভিন্ন অফিসে একদিনের জন্য কাজ করে, এভাবে চলতেছে। তাই বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ, খুবই, এটা বলার বাহিরে না। এমনিতে বর্তমানে এখনও পর্যন্ত মালয়েশিয়ার পরিস্থিতি ঠিক হতে পারে নাই। 2023-এ কলিংয়ে আসছে, এমন পরিমাণে লোক কলিংয়ে ঢুকছে, নতুন পুরাতন কারো চাকরি নাই। যাদের 4,000 রিঙ্গিত, 2-2,500 রিঙ্গিত বেতন ছিল, তাদের বেতন এখন 1,500 রিঙ্গিত, 8 ঘন্টায় ডিউটি। আর যারা এখানে, অনেকে মনে করে কনস্ট্রাকশনে কাজ আছে, ভাই কনস্ট্রাকশনে আরও অবস্থা খারাপ। কনস্ট্রাকশনে সারা 2-3 মাস খুঁজে একটা চাকরি ম্যানেজ করা যায় না। অনেক বর্তমান পরিস্থিতি অনেক খারাপের মধ্য দিয়ে মালয়েশিয়াতে বর্তমানে যাচ্ছে। ভাই, আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, অনেকের স্বপ্ন মালয়েশিয়ায় আসা, কিন্তু স্বপ্ন হলেও বর্তমানে মালয়েশিয়াতে এখন স্বপ্ন গঠন করার মতো এই পরিস্থিতি বর্তমানে নেই। তাই আমার কথা খারাপ লাগলেও ভাই করার কিছু নাই। আমি মালয়েশিয়া থেকে, কুয়ালালামপুর থেকে আমি আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য চাচ্ছি, মন চাইছে, তার জন্য আমি এই মেসেজটা দিলাম। আপনারা এটা পর্যালোচনা করবেন।
এই হচ্ছে আমার শেষ কথা। যদি আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং মালয়েশিয়া সংক্রান্ত নতুন নতুন আপডেট আমি আপনাদের পৌঁছে দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।